আর শুরুতে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে আজ সাত সকালে স্কুল শুরুর আগেই বিপত্তি, দুর্ঘটনা। কোথায়? দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুল। সেই স্কুলের দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। স্কুলে জানলার কাঁচ ভেঙে আহত দুই পড়ুয়া। সাদার্ন অ্যাভিনিউয়ে স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে এই বিপত্তি এবং তারপর আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের সামনে অভিভাবকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বচসা অভিভাবকদের। স্কুলের রক্ষণাবেক্ষণের অভাবেরই অভিযোগ অভিভাবকদের। যে আপনাদের দোষ দিচ্ছেন কেন? বাচ্চাদের দোষ দিচ্ছেন কেন? মেইনটেনেন্সটা করেননি কেন? এক মাস তো স্কুল বন্ধ, মাইনেটা তো বাড়িয়েছেন, তাহলে মেইনটেনেন্সটা কেন করেননি এতদিন? এতদিন হাতে চুপ করেছিলেন, দায় নেবেন, আপনি দায় নেবেন। কথা বলুন, পাবলিকের সামনে কথা বলুন। আপনি কথা বলছেন, আপনি বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন। ছেলের জীবন তো চলে যেতে যাচ্ছে, আপনাদের কামড় কেন আসতে বলবো বলুন তো? স্কুলের প্রিন্সিপাল আসার পর তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ অভিভাবকদের। রক্ষণাবেক্ষণের অভাব, এই অভিযোগ তুলছেন অভিভাবকরা। প্রিন্সিপালকে সামনে পেয়ে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকরা। নবনালন্দা স্কুল, সেই স্কুলের দুর্ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে বচসা এবং প্রিন্সিপালকে ঘিরে ধরেও বিক্ষোভ। এখনো চলছে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ। রক্ষণাবেক্ষণের অভাব, এই অভিযোগ তুলছেন অভিভাবকরা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আমরা দেখতে পেলাম প্রিন্সিপাল এলেন, তিনি লিফটে করে চলে গেলেন, তারপরে সিঁড়ি দিয়ে উঠছেন এই মুহূর্তে অভিভাবকরা। কি পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সেখানে? দেখো, প্রিন্সিপাল আসার অপেক্ষায় ছিলেন বারংবার প্রথম থেকেই যারা অভিভাবক রয়েছেন তারা। তাদের স্পষ্ট বক্তব্য ছিল প্রিন্সিপাল আসুন, এসে কথা বলুন, নিরাপত্তা সুনিশ্চিত করুন। কেন স্কুল প্রেমিসিসের মধ্যে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটছে তার জবাব দিন প্রিন্সিপাল। এবং প্রিন্সিপাল আসার পরেই আবারও বিক্ষোভে ফেটে পড়েন যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা। প্রত্যেকে নিরাপত্তা কে সুনিশ্চিত করবে, কেন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই ধরনের গাফিলতি, সেই প্রশ্নের মুখোমুখি বা প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রিন্সিপালকে। কিন্তু এই মুহূর্তে প্রিন্সিপাল নিজের ঘরে চলে গিয়েছেন এবং যারা অভিভাবক অভিভাবিকা রয়েছে তারা বাইরে অপেক্ষা করছেন, কারণ প্রিন্সিপালের তরফ থেকে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে তিনি আসবেন এবং সমস্ত অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, তাদের দাবি দেওয়া, তাদের যে অভিযোগ সেই অভিযোগ শুনবেন। কিন্তু অভিভাবকরা কথা বলছেন বারংবার। তার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপালকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন এই ধরনের অনভিপ্রেত ঘটনা এই স্কুলের মধ্যে এবং রক্ষণাবেক্ষণ হয় না, যে অভিযোগ বারংবার অভিভাবকরা তুলছিলেন সেই অভিযোগ কতখানি কার্যকর। প্রিন্সিপাল তিনি স্পষ্ট করে জানান রক্ষণাবেক্ষণ হয়, অ্যাম্বুলেন্স থাকে, এমনকি অ্যাম্বুলেন্সের যে চালক যার শারীরিক অসুস্থতার কারণে সে আসতে পারেনি তাকে সকল করা হয়েছে এবং নিচের যে ফার্স্ট এইড বক্স, যে ফার্স্ট এইড বক্স কার্যত অকেজো হয়ে পড়ে রয়েছে, সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান ফার্স্ট এইড রয়েছে। সুতরাং স্কুলে কোনো রকম গাফিলতি রয়েছে যে অভিযোগ বারংবার অভিভাবকরা তুলছেন, সেই অভিযোগকে নষ্ট করে দিয়েছেন প্রিন্সিপাল অরিজিৎ মিত্র এবং তিনি আর কিছুক্ষণের মধ্যে। সঙ্গে দেখো সুস্মিতা, যখন হয়েছে তখনই জানি আমি সঙ্গে সঙ্গে আমি নার্সিং হোমে ওদের নিয়ে টিচার নিয়ে চলে গেছি। প্রিন্সিপালের বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি বললেন যে যখন ঘটনা ঘটেছে তারপরে তিনি খবর পেয়েছেন, তিনি এসেছেন এবং তাকে ঘিরেও এই মুহূর্তে বিক্ষোভ। আমি আবারও কথা বলবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। সুস্মিতা, প্রিন্সিপালের বক্তব্য, তিনি যখন ঘটনা সম্পর্কে শুনেছেন তারপরে তিনি এসেছেন, কিন্তু অভিভাবকরা তারা বলছেন যে রক্ষণাবেক্ষণ করা হয় না দিনের পর দিন। এদিকে বছর পর বছর ফি বাড়িয়ে যাওয়া হয়েছে, তারপরেও রক্ষণাবেক্ষণ হয়নি। দেখো, তারা বারংবার যে অভিযোগ করছে রক্ষণাবেক্ষণ নেই, শুধুমাত্র বছরের পর বছর ফি বাড়িয়ে দেওয়া হচ্ছে নিয়ম করে। অনুষ্ঠানকালে স্কুলের সেই বাহন ফি বাড়ানো হয়, কিন্তু অ্যাম্বুলেন্স বাবদ টাকা নেওয়া হয়, অ্যাম্বুলেন্সের পরিষেবা পায় না যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা। অভিভাবকরা বারংবার তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো পর্যন্ত যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি, অভিভাবকরা তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। স্কুলের বাইরে কার্যত ঘুরে ফেলা হয়েছে স্কুলের
সামাল দিতে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন, তিনি নিচে উপস্থিত রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন বলা যায় পুলিশ আধিকারিকেরা। পুরো অভিভাবিকা যারা সকাল থেকে নিজের সন্তানকে এই স্কুলে দিয়ে যান, তাদের নিরাপত্তা কোথায়, নিরাপত্তা সঙ্গে থাকো সুস্মিতা, সঙ্গে থাকো। তাদের নিরাপত্তা কোথায়, নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সেই প্রশ্ন বারবার করছেন। যখন হয়েছে তখনই জানি আমি সঙ্গে সঙ্গে আমি নার্সিংহোমে ওদের নিয়ে টিচার নিয়ে চলে গেছি। ফার্স্ট এড বক্স সবই পাওয়া যায়, কিন্তু ফার্স্ট এডে যখন একটা কেস ছিল না, একজন যে ইনজিওর হয়েছে তাকে কিন্তু এনজি মেডিকেলে নিয়ে গিয়ে সঙ্গে করে দেওয়া হয়েছে। কি মেনটেন্স নেই, বারংবার কোথায় কে অভিযোগ করেছে? একটা কাজ যদি দরজাটা খোলার সময় যদি ভেঙে পড়ে যায়, তার মানে কি মেনটেন্স নেই? রেগুলার স্বাস্থ্য পরীক্ষা রিপোর্টগুলো নিন, হয় কি হয় না। অ্যাম্বুলেন্স তাকে দেরি করেছে, তাকে ডেফিনেটলি শোকজ করা হবে। অ্যাম্বুলেন্সের পয়সা হয় সেটা কিন্তু তাকে করা হবে। অভিভাবক স্কুল কর্তৃপক্ষ বচসা, বিক্ষোভ, এখনো বিক্ষোভ চলছে সেখানে। অভিভাবকদের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাব এই স্কুলে, কিন্তু বছর পর বছর স্কুলে ফি বাড়ানো হয়েছে, মাইনে বাড়ানো হয়েছে, তারপরেও রক্ষণাবেক্ষণ নেই। আর তার জন্যই আজ 7 সকালে স্কুল শুরুর আগে ঘটে গেল দুর্ঘটনা। স্কুলে দুর্ঘটনা, তার জেরে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে নবনালন্দা স্কুলের জানলার কাঁচ ভেঙে আহত 2 পড়ুয়া, একজন হাসপাতালে চিকিৎসাধীন। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সুস্মিতা। সুস্মিতা, তুমি যেমনটা বলছিলে যে এতটাই উত্তেজনা পরিস্থিতি, পুলিশ আধিকারিকেরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না, অভিভাবকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো কি বিক্ষোভ চলছে সেখানে? কি ছবি এই মুহূর্তে? বারংবার বলছেন নিরাপত্তা কোথায়, বেতন বাড়ানো হলেও, স্কুলের ফি বাড়ানো হলেও কেন নিরাপত্তার ক্ষেত্রে কোন রকম ভাবেই কোন রকম ভাবেই অনর্থক স্কুল কর্তৃপক্ষ কেন এত গাফিলতি, সে বিষয়ে তারা বারংবার যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক তেমনই স্কুলের যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও এই মুহূর্তে প্রিন্সিপালকে এই মুহূর্তে অভিভাবক অভিভাবকের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে যেমন দাঁড়িয়ে আছেন, ঠিক তেমনই স্কুলের গেট ধরে বলা যায় বিক্ষোভের সেটা করছেন এই মুহূর্তে অভিভাবক অভিভাবিকারা। নিশ্চিত সুনিশ্চিত নিরাপত্তার থাকবে তাকে বলা হচ্ছে। এমনকি অভিভাবক অভিভাবকের পরের থেকে বারংবার এই প্রিন্সিপালকে সরিয়ে প্রিন্সিপালের অপসারণের দাবি তুলছেন তারা। কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নবনালন্দা স্কুল। বলুন দাদা, একটু সরে বলতে দিন, এটা কি রে বাবা? আরে পরিস্থিতি, অভিভাবকদের বিক্ষোভ, দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুল শুরুর আগে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোনোভাবেই। তার কারণ সেখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন, শান্ত করার চেষ্টা করছেন অভিভাবকদের, কিন্তু অভিভাবকরা প্রিন্সিপালের অপসারণের দাবি তুলছেন তারা। আপনি শুধু বলুন এই অ্যাক্সিডেন্টটা কার কে দায়ী? আপনাকে বলতে হবে, বাকিরা সবাই আছে, বলতে না বলছি না, শুনছে না, কি বলবো? বলুন দাদা, গার্জেনদের রাস্তা দিন। হ্যালো বলুন
প্রিন্সিপাল কথা বলার চেষ্টা করছেন, তিনি বক্তব্য রাখবেন। কেন এইভাবে দুর্ঘটনা, কেন এই দুর্ঘটনা, সেই প্রশ্নের উত্তর দেবেন। অভিভাবকরা প্রশ্ন করছেন তাকে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। নবনালন্দা স্কুল, সেই স্কুলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। দফায় দফায় বিক্ষোভের পর প্রিন্সিপাল স্কুলে আসা মাত্রই তাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। আপনি একটা করে শুনে নিন, একটা করে শুনে নিন। এই একজন করে বলুন, আপনার মাইকটা তো দিন, একটা মাইক দিন আমাকে একটু দিন, স্যার দিন একটু দেখি দেখি। আমাদের কথা বলতে দিন, শোনা যায়, গার্জেনদের কথা বলতে দিন, একটু মিডিয়ারা পিছিয়ে দাঁড়ান, গার্জেনদের কথা বলতে দিন। আপনি আমাকে বলতে বলেন ম্যাডাম আমরা কথা একটু বলুন বলুন।